হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নিব এফএ অ্যাকাউন্ট আপনি কিভাবে ওপেন করবেন। সো এফএ হচ্ছে আপনি এখান থেকে রিচার্জ করতে পারবেন, বিল পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করতে পারবেন, তারপরে গ্যাস বুক করতে পারবেন, তারপরে আপনি ক্রেডিট কার্ড থেকে টাকা অ্যাড মানি করতে পারবেন। সেখানে কোনো চার্জ দিতে হবে না, কোনো চার্জ লাগবে না। আপনি ক্রেডিট কার্ড থেকে একদম জিরো চার্জে আপনি অ্যাড মানি করতে পারবেন, আবার আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। এইসব কাজগুলো আপনি এই অ্যাপ্লিকেশনে করতে পারবেন। সো এফপে অ্যাকাউন্ট কিভাবে আপনি ওপেন করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নিব। তো ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সো প্রথমে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন, তারপর আপনি অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন। তো সিম্পলি লিঙ্কে ক্লিক করবেন, তারপরে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তারপর আপনি এখানে অ্যালাওয়ে ক্লিক করে দেবেন। অ্যালাও করার পর আপনার সামনে আবারও এরকম ইন্টারফেস আসবে। তো আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাইন অফ। তো আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ইমেল আইডি দিয়ে দিবেন এবং রেফারের কোড আপনি দিয়ে দিবেন। রেফার কোড দেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে রেফার কোড দেওয়া আছে, কিংবা আপনি স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন। আপনি রেফার কোড দিলে আপনি সাইন আপ বোনাস 20 টাকা পেয়ে যাবেন। সেই 20 টাকাটা আপনি ইউজ করতে পারবেন 100%। তারপর আপনি রেফার কোড দেওয়ার পর আপনি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটাই ওটিপি আসবে। তো আপনি এখানে ওটিপিটা বসিয়ে দিবেন, তারপরে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। সাবমিট করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনাকে এখানে বলা হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন। তো আপনাকে এখানে কেওয়াইসি না করলে আপনি এইসব কাজগুলো করতে পারবেন না। তো কেওয়াইসি করার জন্য আপনি প্রথমে প্যান কার্ড নাম্বার এখানে টাইপ করে দিবেন। প্যান কার্ড নাম্বার টাইপ করার পর আপনি ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনার এখানে নাম চলে আসবে। তারপর আপনি এখানে আধার নাম্বারটা বসিয়ে দিবেন। আধার নাম্বার বসানোর পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন। আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনাকে আবারও বলা হবে যে আপনি যে আধার নাম্বারটা দিয়েছেন সেই আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। তো আপনি এখানে ওটিপিটা বসিয়ে দিবেন। ওটিপি বসানোর পর আপনি আবারও সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। সাবমিট করার কিছুক্ষণ পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার ফুল ইনফরমেশন শো করছে। তো আপনার এখানে থাকবে নাম, থাকবে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আপনার ডেট অফ বার্থ। তো আপনি এসব থাকবে। আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন অ্যাড্রেস ইনফরমেশন। তো আপনি এখানে অ্যাড্রেসটা আপনার শো করবে এখানে। তো আপনি অ্যাড্রেসটা একবার মিলিয়ে নেবেন। মিলানোর পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন। আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম বলবে যে আপলোড ডকুমেন্ট। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট আপনাকে আপনার ফটো এখানে আপলোড করতে হবে। তারপর আপনি এখানে আধার কার্ডের ফ্রন্ট পেজ আপনি এখানে আপলোড করে দিবেন। তারপর আপনি আধার কার্ডের ব্যাক পেজ এখানে নিচে আপলোড করে দিবেন। আপলোড করার সঙ্গে সঙ্গে আপলোড সাকসেসফুল হয়ে যাবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট বাটন। আপনি এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট করার পর আপনার সামনে পারমিশন চাইবে। তো আপনি এখানে অ্যালাউ ক্লিক করে দিবেন। অ্যালাউ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কেওয়াইসি পেন্ডিং। তো আপনাকে জাস্ট 1 থেকে 2 ঘন্টা ওয়েট করতে হবে। 1 থেকে 2 ঘন্টা ওয়েট করার পর আপনার এখানে দেখতে পাবেন যে কেওয়াইসি সাকসেসফুল হয়ে গেছে। তো আপনি এখানে ওয়েটে ক্লিক করে দিবেন। ওয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি মিনিমাইজ হয়ে যাবে। তো আমি ওয়েট করে নিচ্ছি। ওয়েট করার পর আমি দেখাচ্ছি অ্যাপ্লিকেশনের ইন্টারফেস কেমন দেখাবে। সো ফাইনালি দেখতে পাচ্ছেন মোবাইলে মেসেজ চলে এসেছে এবং এখানে বলছে যে ডিয়ার কাস্টমার, ওয়েলকাম টু এফএ, ইউর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুলি ডন। তো দেখতে পাচ্ছেন এখানে লগ ইন উইথ ইউজার আইডি। সো এখানে আমি যে কেওয়াইসি করতে দিয়েছিলাম কেওয়াইসি কমপ্লিটভাবে কেওয়াইসি হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি দিয়ে দেওয়া হয়েছে। এটা আমার ইউজার আইডি। তারপর নিচে পাসওয়ার্ড শো করে হচ্ছে, এটা আমার পাসওয়ার্ড। তারপর এখানে আমার এমপিন। তো এই 3টে জিনিস নিয়ে আমি লগ ইন করতে পারবো। লগ ইন করার পর আমি এই 3টে জিনিস আবারও চেঞ্জ করে নিতে পারবো। সো চলুন যাওয়া যাক অ্যাপ্লিকেশনের মধ্যে। অ্যাপ্লিকেশনের ইন্টারফেস কেমন দেখতে। তারপর আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। তো অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমার সামনে এরকম ইন্টারফেস দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি স্ট্যাটাস। তো এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি অ্যাপ্রুভ, মানে কেওয়াইসি আমার ডন হয়ে গেছে। তো আমি এখানে লগ ইনে ক্লিক করে দিব। লগ ইনে ক্লিক করার পর আমাকে এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমি মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা আমি ফটাফট দিয়ে দিচ্ছি। সো মোবাইল পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি লগ ইনে ক্লিক করবেন। তার আগে আমি বলে দিই যে কী পাসওয়ার্ড দিবেন আপনি। সো আপনার মোবাইলে যে মেসেজটা এসছে সেই মেসেজে আছে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং এমপিন। তো এখানে আপনি ইউজার আইডি যেটা বলছি সেখানে আপনি মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর আপনি পাসওয়ার্ডটা যেটা এসছে সেটা আপনি এখানে বসিয়ে দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি যাবে। তো আপনি ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। তো আমি ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট। সাবমিটে ক্লিক করবেন। সো তারপর দেখতে পাচ্ছেন যে ফাইনালি আপনার অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে, লগ ইন সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে।
তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের ইন্টারফেস সেরকম দেখাচ্ছে। সো আপনি এখানে অনেক কিছু কাজ করতে পারবেন। তো তার আগে আমি বলে দিই যে আপনার যে পাসওয়ার্ড এসেছে, এমপিন এসেছে সেগুলা কিভাবে চেঞ্জ করবেন। তো চেঞ্জ করার জন্য আপনি সেটিং অপশানে চলে আসবেন। সেটিং অপশানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড। তো আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনি ওল্ড পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। ওল্ড পাসওয়ার্ড যেটা এসছে মোবাইলের মেসেজে সেটা আপনি বসিয়ে দিবেন। সো এখানে আপনি প্রথমে ওল্ড পাসওয়ার্ডটা দিবেন। তারপর আপনি যে নতুন পাসওয়ার্ড বানাতে চান সেই পাসওয়ার্ডটা দিবেন। তারপর আপনি কনফার্ম পাসওয়ার্ডে আপনি এটা আবার টাইপ করে দিবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড। আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন যে সাকসেসফুলি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনি ডনে ক্লিক করে দিবেন। আপনার একটা কাজ কমপ্লিট হয়ে গেল। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ এমপিন। তো আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি আবার কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনি মোবাইলে মেসেজটা দেখে নেবেন, যে মেসেজে যে পিনটা এসেছে সেই পিনটা আপনি ওল্ড পিন এখানে বসিয়ে দিবেন। তারপর আপনি নিউ পিন এখানে বসাবেন। তারপর আপনি আবারও নিউ পিন কনফার্মে বসিয়ে দেওয়ার পর আপনি চেঞ্জ পিনে ক্লিক করে দিবেন। তো আমি ফটাফট বসিয়ে দিচ্ছি। সো প্রথমে আপনি এখানে ওল্ড পিনটা বসিয়ে দিবেন। তারপর আপনি নিউ পিন যেটা সেট করতে চান সেটা বসাবেন। তারপর আপনি কনফার্মে আবার ওই পিনটা দিয়ে দিবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পিন। আপনি চেঞ্জ পিনে ক্লিক করে দিবেন। চেঞ্জ পিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাবেন যে সাকসেসফুলি আপনার পিনটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি ডনে ক্লিক করে দিবেন। তারপর আপনার কাজ কমপ্লিট। আপনি এবার এখান থেকে আপনি যে কোনো কাজ আপনি করতে পারবেন। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।